আমাদেরকে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং হচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা সেই মায়াজাল থেকে এখনো বিচ্ছিন্ন হতে পারি না। আমার মনে হয় যে দেশের ভিতরে একটা বন্ধাত্ম সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আজকের আয়োজকদের। আসলে এখন একটা 5ই আগস্ট বিপ্লবের পরে একটা বন্ধাত্ম সৃষ্টি হয়েছে। আমাদের পুরা অঙ্গনে মনে হয় আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি এবং আমার মনে হয় যে ফজলুর রহমানের কে স্মরণের মাধ্যমেও আমাদের এইটা একটা দিক নির্দেশনা হতে পারে। আমি এই 5ই আগস্টের পরে পরপর 2বার ধাক্কা খেয়েছি। আমি 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওখানে তার প্রতি সম্মান রেখে আলোচনা করেছি। আমরা দেখেছি যে কোনো মিডিয়া এখানে আসে নাই, কোনো লোক আসে নাই। এই 26শে অক্টোবর শেরেবাংলাকে ফজলুল হকের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে ওখানে একমাত্র আমরাই অনুষ্ঠান করতে গিয়েছি। আমার কাছে আশ্চর্য লাগছে যে কোন শেরেবাংলার মতো লোকের এখানেও একটা কোন লোক শ্রদ্ধা জানাতে তো আসে নাই, কোন মিডিয়াও আসে নাই, অথচ আমরা দিয়েছি। আমার মনে হয় যে দেশের ভিতরে একটা বন্ধাত্ম সৃষ্টি হয়েছে এবং ফজলুর রহমানকে আমার মনে স্মরণ করা এই জন্যই দরকার। ওই যে 75 সালের ওই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ট্রেনে জিয়া যখন ক্ষমতা নিল, উনিও কিন্তু অ্যাকচুয়ালি মানে ঠিক দিক নির্দেশনা পাচ্ছিল না। আমার মনে হয় ফজলুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব উনি একটা সঠিক ডিরেকশন দিতে পেরেছিলেন এবং যে কারণে যে পরবর্তীতে সংগঠিত হতে পেরেছিলেন। আমার মনে হয় একটা দেশ ও জাতি এটা বহুজনের অবদানের কারণেই সেই জাতি তৈরি হয়, সেই জাতির শিক্ষা সংস্কৃতি পরিচয় হয়। আজকে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে আমরা ব্যক্তিকে এত বড় করে তুলেছি যে তার ফলে এই যে এখন শূন্যতা, এই শূন্যতা কেন হবে? এখানে তো আমাদের ফাউন্ডিং ফাদার্স নওয়াব সলিমুল্লাহকে স্মরণ করতে হয়, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন, যিনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন। এই যে স্বাতন্ত্র্যের প্রশ্ন, আত্মপরিচয়ের প্রশ্ন, এই প্রশ্নের সৃষ্টি হয়েছে আমাদের ইতিহাসের অভিজ্ঞতা থেকে এবং ইতিহাসের এই অভিজ্ঞতায় আমরা অবহেলিত হয়েছি, আমাদেরকে কোণঠাসা করা হয়েছে, আমাদেরকে অনগ্রসর করে রাখা হয়েছে। সেই জন্য আমরা অনগ্রসর থেকে গেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার 50 বছরও বেশি সময় হয়ে গেল। একটু আগেই বলছিলাম, একটা উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা এই দেশে নাই, একটা উল্লেখযোগ্য বিজ্ঞানের জার্নাল এই দেশে নাই, একটা উল্লেখযোগ্য ইতিহাসের জার্নাল এই দেশে নাই। তো কি করে এই দেশ অগ্রসর হবে? কি করে এই দেশ প্রতিষ্ঠা লাভ করবে, শক্তি অর্জন করবে? কারণ জ্ঞানের চাইতে বড় শক্তি আর কিছু নাই। এবং আপনারা ছোটবেলায় পড়েছেন যে অসির চাইতে মসির শক্তি অনেক বেশি। সুতরাং আমরা তো সেই মসির চর্চাটা করি না, আর রাজনীতি যেটা করি সেখানে অসির চর্চাই করি, মসির চর্চা করি। এইখানে ফজলুর রহমান সাহেবের জীবনী আলোচনা করতে গিয়ে একটা কার্ডের মতো জিনিস বিতরণ করা হয়েছে। একটা লাইন এখানে আছে, 47 সালে ভারত ভাগের পর। এই ভারত ভাগ কথাটা বোধহয় এখন আমাদেরকে মুছে ফেলতে হবে। 47 সালে ভারত ভাগ হয়নি। 47 সালে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটা পাকিস্তান, একটা ভারত। এবং আমরাই ভোট দিয়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করে
যে পৃথক রাষ্ট্রের কনসেপ্ট হাজির করেছিলেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো কারণেই হোক, আমাদেরকে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং হচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা সেই মায়াজাল থেকে এখনো বিচ্ছিন্ন হতে পারি না। ফজলে নোহানী সাহেব, তিনি বাংলাদেশে আসার তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার পর বিশেষভাবে যুক্ত হয়েছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে, এবং এই পার্টির বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে ফজলে লোহানীর একটা যোগাযোগ ছিল। তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি মিস্টার কুরাইশি নামে পরিচিত। যখন বোঝা গেল যে মুক্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে, যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই, তখন এই পার্টি কিছু বোমা বানানোর চিন্তা ভাবনা করল, এবং ফজলে লোহানী এবং কুরাইশি এরা পাবনার গ্রামে গিয়ে সেই বোমার বানানোর পরীক্ষা চালিয়েছেন। এই কাজ করেছেন, এটা হয়তো আপনারা জানেন না, তো এই ভূমিকাও তিনি পালন করেছেন। এছাড়া তার গাড়ি দিয়ে সেই সময়কার বামপন্থী কমিউনিস্ট কর্মীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, এটা করা ওটা করা, নানান রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া, এটা তারা করেছে। তারও আগে দৈনিক পাকিস্তান পত্রিকায় তিনি একটা সিরিজ লিখেছিলেন, মহিপুরের প্রান্তর। মহিপুর মৌলানা ভাসানীর অন্যতম বাসস্থান ছিল। এই মহিপুরের প্রান্তর লিখতে গিয়ে তিনি একদিন লিখলেন যে মৌলানা সাহেবের কাছে অসুস্থ সন্তানকে নিয়ে এক ব্যক্তি এসছেন এবং তিনি মৌলানা সাহেবের কাছে পানি পড়া চাচ্ছেন।